হ্যাপি বার্থডে। এবার আমি ছিড়বো। আর দিদাকে দাও, দিদাকে দাও। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল আমার ছেলের 6তম জন্মদিন। তো সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা পার্ট 1-এ শেয়ার করেছি। এটা কেক কাটিংয়ের পর্ব, তোমাদের শেয়ার করব। খাওয়া দাওয়া করে দেখো সবাই এখন চলে এসেছে ওপরে। এবার ছোট্ট করে একটু কেক কাটিংয়ের জন্য দেখো ডেকোরেশন করবো বলে ঘরে কয়েকটা বেলুন ছিল, সেগুলোই দেখো এখন ফোলানো হয়েছে। তার সঙ্গে হ্যাপি বার্থডে বেলুনও একটা ছিল, কিন্তু সেটা ফেটে গিয়েছিল, তার জন্য সেটা আর ফোলানো হয়নি। এখন দেখো সবকিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে দিদি আর ভাগনা আসবে, তারপরে কেকটা কাটিং করব। তো সব কিছু তো রেডি। আমার ছেলে ভাবছে কখন কেকটা আমার হাতে দেবে, সেই কেকটা কখন আমি কাটিং করব, এটাই কিন্তু আমার ছেলে এখন ভাবছে। এখন দিদি আর ভাগনা চলে এসেছে। এর এই যে দেখো আমার ছেলে এখন চকলেট নিচ্ছে ওর পিসিমণির থেকে, আর আমার ছেলে কিন্তু চকলেট পেলে তো খুবই খুশি হয়ে যায়। তো চলো তাহলে এবার কেক কাটিং এর জন্য সবাই দালানে যায়, সেখানেই ছোট্ট করে ব্যবস্থা করা হয়েছে। মারাও বাড়ি যাবে আর দিদিরাও অনেকটাই বাড়ি যাবে, সেই জন্য একটু বেলাবেলিই বেরিয়ে পড়বে বলে এত তাড়াহুড়ো করে কেকটা কাটিং করা হচ্ছে। তো ফ্রিজে ছিল কেকটা, তো এখন দেখো বাইরে বের করলাম। আর সকাল থেকে কিন্তু জানো তো দিনটা ভালোই গিয়েছিল, কিন্তু এখন থেকে দিনটা এখন এই বিকালবেলাতে অতটা ভালো যায়নি। কারণ আমার ছেলের শরীরটা হঠাৎ করেই আবার খারাপ হয়ে গিয়েছিল। এমনিতেই দুদিন ধরে আমার ছেলের একটু ঠান্ডা লেগে সর্দি হয়েছিল, কিন্তু আজকে অনেকটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তো দুপুরেও না ভাত সেভাবে খেতে পারেনি, খুব কমই ওই সকালের দিকে না ওই মিষ্টিটাই একটু খেয়েছে, দুপুরে ভাতটা অন্যভাবে কিছু খেতে পারেনি। এমনকি কেকটাও যে কাটিং করেছিল তারপরেও কিন্তু কেকটাও তেমনভাবে খায়নি, জানো তো। এমনি সময় যখন ও সুস্থ থাকে কিন্তু কেক খেতে পছন্দ করে, কিন্তু আজ শরীরটা খারাপ ছিল না, কেকটাও তেমনভাবে খায়নি। সন্ধ্যের দিকে ওকে ডক্টরের কাছে নিয়ে আসবো। তো দেখো এখন সবাই মিলে একসাথে হয়ে এবার কেকটা কাটিং করবে। আর ওই যে দেখো দু ভাই বোনেই একসাথে কেকটা কাটিং করবে। নিজের বার্থডেতে নিজেকেই কিরমভাবে আমার ছেলে উইশ করলো তো দেখলেই। আর এই ছোটদের এই মুহূর্তগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে, আর নিজেদের শৈশবগুলোকেও যেন মনে হয় একবার করে ফিরে পাই। নিজেদের জন্মদিনের সময় ঠিক ভাবি কেক আনতো আমাদের, ঠিক এভাবেই কেক কেটে কিন্তু আমাদেরও খুব আনন্দ করতাম। এইসব দিনগুলো যেন তো মনে পড়ে, আর আমার ছেলেকে দেখলে কিন্তু সেই দিনগুলো আমারও সত্যি খুবই ভালো লাগে। দিদাকে দাও। কোনটা নেবে সোনা বাবা? কোনটা কোনটা? হয়েছে, এবার যা। আলুটা দিয়ে আমি কাটবো। বড় দিদাকে দে। না খা। আলুটা নিয়ে কাটবো। না খা খা। বন্ধ করে দিচ্ছি। এই যে দেখো আমাদের সোনাটাকে দেখো এখন রেডি করিয়ে দিল। আর সোনাটাদের বাড়ি কোথায় জানো? তো যাবে খলিশানি কালীতলা। আমাদের বাড়ি থেকে কিন্তু যেতে অনেকটাই সময় লাগবে। তার সঙ্গে সঙ্গে মারাও দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লো, একসাথেই যাবে, সেই জন্য। আমার ছেলে এদিকে দেখো ব্যস্ত হয়ে গিয়েছিল ওর বার্থডের গিফট নিয়ে। আর ওর মিমি নিয়ে এসেছিল ড্রয়িং বুক, আর তার সঙ্গে কালার পেন্সিল এনেছিল। তো দেখো সেটা নিয়ে এখন এদিকে দেখছিল। কি সোনা? চলে গেল, এখন ঘর ফাঁকা হয়ে গেছে, কিন্তু ঘরটা আমি এখন দেখো একটু গুছিয়ে নেবো। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গা শিরশির করছে, সেই জন্য চাদরটা গায়ে দিলাম। তবে মাত্র আমি এখন আসলাম ওপরে। তো এখন আমার হাতে দেখো আছে একটু কেক। তো তখন আর কেক খাইনি, এখন একটু বিকালে কেক খাবো অল্প করে।
তো খাবার পর আমার বড় চলে এসেছে ডিউটি থেকে, যাবো হচ্ছে ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে। তো আমার ছেলের আবারও হচ্ছে ঠান্ডা লেগে কাশি হয়েছে, সেই জন্যই যাচ্ছি। তো চলো তাহলে কেকটা খেয়ে রেডি হয়ে নিই ঝটপট করে। এখন বাড়ি চলে আসলাম। তো এখন দেখো বাড়িতে এসে জামাইবাবু এসেছিল, আর তার সঙ্গে করে আমার ছেলের বার্থডের জন্য দেখো গিফট নিয়ে এসেছিল। এই গিফটটা হচ্ছে ওর পিসুর তরফ থেকে, আর হচ্ছে ওর পিসিমণির গিফট হচ্ছে এখনো অর্ডার দিয়ে আছে, সেটা হচ্ছে আসেনি, আসবে কিছুদিনের মধ্যেই। আর এই গিফটটা পেয়ে কিন্তু আমার ছেলে দেখো খুবই খুশি। তো কখন ভাবছে গাড়িটা পাবে, কারণ হচ্ছে ওর এই জিনিসগুলো বেশ পছন্দ। তো এটা ছিল হচ্ছে একটা রিমোট কন্ট্রোল কার। তো দাঁড়াও এখন হচ্ছে একবার চালিয়ে তোমাদের দেখাই। এই যে দেখো আমার ছেলে কিন্তু এখন ওই গাড়িটা নিয়ে হচ্ছে খেলতে বসেছে। আর দেখো সামনে বেশ লাইটিংটা যেটা জ্বলছিল না, সেই জিনিসটার ব্যাপারটাও না খুব ভালো ছিল। মনে ভেদ্র করে স্ক্রু ছিল একটা। এক সপ্তাহ বেশি তো না। না না ওখানে ভালো ছিল। ঠিক আছে পছন্দ হয়েছে? হয়েছে তো? টেনশন নট। তোমার কতটা পছন্দ হয়েছে? অনেক তো বলো। এটা একদম হেভি লাইট জ্বলছে বেশ। বেলায় এখন ভাত খেলাম, তো ভাত খেয়ে এখন চলে এসেছি। আর হচ্ছে ছেলেকে হচ্ছে ওষুধ খাইয়ে দিলাম। আর আমার ছেলে হচ্ছে তেমনভাবে কিছু খেলো না, শরীরটা যেহেতু ভালো নেই, তো সেই জন্য। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।